আসসালামু আলাইকুম। দেশে কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই যে সকালের পরে থেকে ভিডিওটা শুরু করেছি। কিছু সদাই এনেছি বাইরে থেকে, তো সদাইগুলো আমার মেয়েকে বললাম রিফিল করে নিতে। তো এখানে একটু শুকনো কিছু মশলা এনেছি। তো এনেছে রোস্টার মশলা আর গরম মশলা আছে, তারপরে হচ্ছে কাঁচামরিচ, লেবু, আরও অনেক আর কি সদাই আছে টুকটাক। তো এগুলো আর কি রিপিট করে নিচ্ছে। টক দই আনিয়েছে। তো টক দই এখন একটা আনিয়েছি, পরে আবার আরেকটা আনিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয় নাই। তো সবগুলো সদাই বের করে নিলাম। আর এগুলো হচ্ছে আজকে রান্না বান্না করার জন্য লাগবে। তো এই যে দুধ এনেছি একটা। তো আজ হচ্ছে একটু খাসির মাংস রান্না করব, মুরগি রোস্ট করব, ইলিশ মাছ ভাজা আর পোলাও রান্না করব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থেকে যান। আর যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেননি, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তো এখন এই যে বাজার নিয়ে এসছে, এই বাজারগুলো এখন রিফিল করে নেব। বাজার থেকে আনা হয়েছে খাসির মাংস, মুরগি আর হচ্ছে পোলাওর চাল। তো এগুলো আর এই যে তেল 2 লিটারের একটা তেল আনা হয়েছে। 5 লিটারের তেল তো বাজার থেকে একদম উবে গেছে। 5 লিটারের তেল পাওয়াই যাচ্ছে না। তো সেজন্য 2 লিটারের একটা বোতলেই আনা হয়েছে। এখন হচ্ছে আমি এই বাজারগুলো আমি নিজেই রিফিল করে নিচ্ছি। আর এগুলো রেখে তারপরে হচ্ছে মুরগিগুলো কেটে নেব। তো প্রথমত খাসির মাংসটা বের করে নিচ্ছি। তো খাসির মাংসটা বের করে নিলাম। এখন হচ্ছে মুরগিগুলো বের করে তারপরে মুরগিগুলো কেটে নেব। আর এই আয়োজন কার জন্য সেটা তো আপনাদেরকে বলাই হয় নাই। তো আমার এই ছোট্ট আয়োজন হচ্ছে আমার ছোট বোনের হাজব্যান্ড আসবে, ওর জন্য আমার এই আজকের ছোট্ট আয়োজন। তো ও হচ্ছে মানে গতকাল রাতে হঠাৎ রাত্রে 11:30 না 11:15 বাজে ফোন দিয়ে বলতেছে আসবে। তো রাতে এগুলো মানে আমি যখন ভারী খাবারের অ্যারেঞ্জমেন্ট করি, আমার বাড়িতে যখন গেস্ট আসে, তো এই বাজারগুলো করে না আমি আগে থেকে সব কিছু রেডি করে রাখি। তো যেহেতু অত রাতে ফোন দিয়েছে, তো অত রাতে তো আর বাজার করা সম্ভব না। সেজন্য সকাল করে এই বাজারগুলো করিয়ে তারপরে হচ্ছে যে রান্নাবান্নার অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, যারা আজ প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন, আজ যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আপনারা যারা এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন। তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি এই যে মুরগিগুলো কেটে নিচ্ছি, রোস্টের মতো আর কি কাটতেছি, রোস্টই করব। তো সেজন্য আর কি কেটে নিচ্ছি। তো গতকাল কিন্তু ভিডিও দিতে পারিনি, প্রচুর ব্যস্ত ছিলাম। হ্যাঁ, একে তো রান্নাবান্নার ঝামেলা, তারপরে মানে গেস্ট আসবে, তাড়াহুড়োর মধ্যে সব কিছু করতে হয়েছে। তো শুধু ভিডিওটা করেছি, কিন্তু আর ভিডিও আপলোড করা হয় নাই। একজন গেস্ট বাড়িতে আসলে কিন্তু তাকে একটু সময় বেশি দিতে হয়। আর যেহেতু ছোটো বোনের জামাই, তো একটু বেশি সময় আর কি ওর সাথে গল্প করার হয়েছে সবাই মিলে। আমার ছোটো বোন তো আসে নাই। আমি তো এর আগের ভিডিওতে বলেছি আমার ছোটো বোন হচ্ছে ফ্যামিলি সহ দেশের বাইরে থাকে। তো ওর হাজব্যান্ড এসছে, আমার ছোটো বোন আসতে পারে নাই। আমার ছোটো বোন আমি আর কি পরে আসবে। তো এখন ওর হাজব্যান্ড আসছে, উনি আবার চলে যাবে। তো আমাদের এখানে আসছে, এসে আমাদের সাথে দেখা করে আবার চলেও গেছে দুপুরে খাওয়া দাওয়া করে, মানে ওর নিজের বাড়িতে আর কি, ওর বাবার বাড়িতে।
তো এদিকে এই যে ইলিশ মাছটা হচ্ছে বের করে নিয়েছে। এই ইলিশ মাছটা হচ্ছে গত বছর বর্ষার মৌসুমে আনা হয়েছিল। এই মাছটার ওজন আছে 1.5 কেজি। তো আমি কীভাবে পলিব্যাগে মাছগুলো সংরক্ষণ করে রেখেছি দেখতেই পেয়েছেন। বড় একটা পলিব্যাগে রেখে তারপর হচ্ছে মুখটা একদম রাবার দিয়ে বন্ধ করে দিয়েছি। এতে করে ফ্রিজের কোনো প্রকার বাতাস মাছের মধ্যে প্রবেশ করতে পারে না। আর মাছটা এত ফ্রেশ লাগে, মানে দেখতেও ফ্রেশ লাগতেছে, একদমই কালারটা চেঞ্জ হয় নাই। তারপরে খেতে মাশাআল্লাহ অনেক মজা লেগেছে। একদম টাটকা মাছ রান্না করলে মানে যেরকম লাগে না, ভাজা করলে বা রান্না করলে সেরকমই লেগেছে। একটু টেস্টের পরিবর্তন হয় নাই। তো এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মাংসটা বসিয়ে দিয়েছি, খাসির মাংসটা। তো খাসির মাংসটা এখানে আমি হাতে মেখে বসিয়েছি। প্রথমত এখানে মাংসগুলো ধুয়ে নিয়ে পেঁয়াজ স্লাইস করে দিয়ে দিয়েছি। এরপরে এখানে দিয়েছি টক দই, তারপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, আদা রসুন পেস্ট, আর হচ্ছে কাঁচামরিচ, গরম মশলা, তেজপাতা সব কিছু দিয়ে আর সরিষার তেল দিয়ে মাখিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এরপরে হচ্ছে রান্নাটা করে নিচ্ছি। তো এভাবে খাসির মাংসটা রান্না করলে না খেতে ভীষণ ভালো লাগে। আর অনেকে বলেন খাসির মাংসতে নাকি গন্ধ লাগে, অনেকে খেতে চায় না খাসির মাংসটা। তো অরিজিনাল যে খাসিটা, সেই খাসিতে কিন্তু গন্ধ লাগে না, গন্ধ লাগে হচ্ছে বরকিতে। তারপরে হচ্ছে পাঠা যে আছে না একটা, আমরা আর কি পাঠা বলি, ওই পাঠার মাংসতে গন্ধ লাগে। কিন্তু এই অরিজিনাল খাসি যেটা, এটাতে কিন্তু কোনো প্রকার গন্ধ লাগে না, খুব ভালো লাগে। একদম গরুর মাংসের মধ্যে অনেকটা টেস্ট। তো সেই জন্য আর কি খাসির মাংসটা আমি কিন্তু আগে খেতাম না খাসির মাংস তেমন একটা, কিন্তু এরপরে গরুর মাংস না খেতে না খেতে খাসির মাংসের প্রতি আর কি ঝোঁক বেড়ে গেছে। আর কি খাসির মাংসটাই খাওয়া হয় এখন বেশি। আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ খাসির মাংস খাওয়া তো মানে স্বপ্নের ব্যাপার। তারপরে দেখা যায় মাঝে মধ্যে খাই, আল্লাহ রিজিকে রাখলে খাই। এখন খাসির মাংস তো যেই দাম হয়েছে, 1200 টাকা কেজি হয়ে গেছে খাসির মাংস, মানুষ কি খাবে? আর এই যে এখন কিন্তু পাশের চুলায় আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব রোস্টের জন্য। আমার কিন্তু চুলায় গ্যাস একদম কম, তো এই অল্প গ্যাসে কিন্তু রান্নাটা করে নিয়েছি। একদিকে তো মেহমান আর আসবে, সেজন্য তাড়াহুড়া, তারপরে হচ্ছে গ্যাস একদমই কম। তো কতটা পেরেশানির মধ্যে আর কতটা কষ্ট করে রান্নাটা করেছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আমি এই যে পেঁয়াজ বেরেস্তাটা করলাম না, এটা আমার 20 থেকে 25 মিনিট সময় লেগেছে শুধু এই পেঁয়াজটা ভাজতে। এবারে বুঝতেই পারছেন গ্যাসের পরিস্থিতি কী। তো এদিকে কিন্তু দুইটা চুলা একসাথে জ্বালালে না আরও সমস্যা হয়। তো যেহেতু খাসির মাংসটা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে, খাসির মাংস বলেন বা গরুর মাংস বলেন, এটা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে। তো চুলাটা একটু কমিয়ে রাখলেও সমস্যা হয় না, সেজন্য আর কি দুইটা চুলায় করে নিচ্ছিলাম। তো এদিকে তো খাসির মাংসটা এ চুলায় হচ্ছে, পাশের চুলায় আমি মুরগিগুলো ভেজে নিচ্ছি। তো মুরগিটা খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে একটু লবণ মাখিয়ে তারপর হচ্ছে ভেজে নিচ্ছি। আর আমি মুরগি রোস্ট করলে ভেজে করি, হালকা ভাজা দিয়ে নেই, তাহলে রোস্টটা খেতে বেশি ভালো লাগে। আর এদিকে কিন্তু খাসির মাংসটা আমার কষানো হয়ে গেছে। তো কষানোর শেষে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। আর ঝোল বেশি একটা রাখবো না, মাখো মাখো একটু ঝোল রাখবো। তো আমার ছোটো বোনের হাজব্যান্ড হচ্ছে খাসির মাংসটা খেতে খুব পছন্দ করে, তো বিশেষ করে ওর জন্যে খাসির মাংসটা আনা। তো খেয়েছি আমরা সবাই, আর খেতে তো মাশাআল্লাহ খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আর গতকাল সময়ের অভাবে কারো ভিডিও দেখতেও পারি নাই, নিজেও ভিডিও আপলোড করতে পারি নাই। আর ভিডিও আপলোড করবো কি, আমাদের ভিডিওতে যে পরিমাণে ভিউ হয় আর মন চায় না ভিডিও আপলোড করতে, তারপর না করেও পারতেছি না। দেখা যায় মাঝপথে আর থেমে যেতে ইচ্ছে করতেছে না, সেজন্য আর কি বাকি পথটুকু চলার চেষ্টা করতেছি।
তা আপনাদের দোয়া ভালোবাসা পেলে বাকি পথটুকু চলতে পারবো। তো সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন বাকি পথটুকু আপনাদেরকে সাথে নিয়ে পার হতে পারে। তো এদিকে কিন্তু মুরগিগুলো ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে মশলাটা গুলে রেখে দিয়েছিলাম, তো সেই মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো শেষে এখানে দুধ দিয়ে দিচ্ছি। আমি তো রোস্ট রান্না করি দুধ দিয়েই, এখানে কোনো প্রকার পানি অ্যাড করি না, শুধু দুধের উপরেই আর কি রোস্টটা রান্না করে নেই। তো দুধ দিয়ে দিয়েছি, সম্পূর্ণ দুধটা তো দিয়ে এখন হচ্ছে যে নেড়ে চেড়ে দিচ্ছি। একটু বলক আসার পরে মাংসগুলো দিয়ে দিব। তো রোস্টের মশলা এখানে আমি দিয়েছি একটা প্যাকেট মশলা, তো সাথে দিয়েছি এলাচ বেটে দিয়েছি, এলাচ, তারপরে হচ্ছে শাহি জিরা, এরপরে হচ্ছে কাঠবাদাম, পেস্তা বাদাম, এগুলো বেটে দিয়েছি। আর হচ্ছে টক দই, টমেটো সস, কেওড়া জল, গোলাপ জল, সব কিছু দিয়ে একটা পেস্ট করে নিয়েছি, সাথে আদা রসুন পেস্ট দিয়ে। তো সবগুলো একসাথে পেস্ট করে নিয়েছি। এরপরে হচ্ছে এই যে আর কি কষিয়ে নিয়েছি তেলের মধ্যে। আর পেঁয়াজটা বেরেস্তা যখন করেছি আমি কিন্তু সরিষার তেল আর সয়াবিন তেল দিয়ে করেছি পেঁয়াজ বেরেস্তা। আর পেঁয়াজ বেরেস্তার তেলের মধ্যে এই মুরগিগুলো ভাজলে না খুব সুন্দর একটা স্মেল আসে, খেতে খুব ভালো লাগে। আর আমি সবসময় এভাবে এই বেরেস্তা ভাজা তেলেই মুরগিগুলো ভাজি, আমার কাছে স্মেলটা খুবই ভালো লাগে। তো এখন কিন্তু রোস্টটা আমার প্রায় রান্নার শেষ। আমি এদিকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো ঘি, আর এখানে দিয়ে দেবো হচ্ছে কিশমিশ, আর দেবো আলু বোখারা। তো এগুলো দিয়ে এরপরে হচ্ছে আমি সম্পূর্ণ রোস্টটা করে নামিয়ে নেব। তো যা বলছিলাম ভিউর কথা, তো ভিউ হয় একদম মানে কাদের ভিডিওতে ভিউ হয় আজকে আপনাদেরকে বলি। আপনারা যারা মানে শাশুড়ির নামে, ননদের নামে, তারপর হচ্ছে শ্বশুর বাড়ির সবার নামে যদি বদনাম করতে পারেন, বা নিজের মাকে ছোট করতে পারেন, নিজের ভাই বোনকে মানুষের কাছে ছোট করতে পারেন, তাহলে দেখবেন আপনার ভিডিওতে প্রচুর ভিউ হবে। তো আমরা তো অ্যাকচুয়ালি এগুলো পারি না, সেজন্য আমাদের ভিডিওতে ভিউ তেমন হয় না। তো অনেক মানে একটা কথাই আছে না, নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা। তো এরকম কিছু মানুষ আছে যারা হচ্ছে ভিউ কামানোর জন্য নিজের ফ্যামিলিকে এতটাই ছোট করে, তারা অ্যাকচুয়ালি ভাবেই না যে আমরা যে সামান্য ভিউর জন্য এ ধরনের কথাগুলো ভিডিওতে বলতেছি, এতে করে যে নিজেকে কতটা ছোট করা হচ্ছে সেটা একবারও তারা ভেবে দেখে না। নিজের মাকে শ্বশুরের সাথে বিয়ে দেয়, নিজে হচ্ছে ডিভোর্সি সাজে, কত রকমভাবে যে ভিউ কামায় বাইরে প্রায় কি বলবো। তো এই সমস্ত ভিডিওগুলোতে না হাজার হাজার ভিউ হয়, দেখার মতো কিন্তু তেমন কিছু নাই। ওনারা যেভাবে ভিডিও মেক করে আমরাও সেভাবে ভিডিও মেক করি, কিন্তু ওই যে আমাদের তো আমি তো আর শ্বশুরবাড়ির বদনাম করি না, তারপর হচ্ছে নিজের বাবা মা ভাই বোন মানে নিজের ফ্যামিলিকেও কারো কাছে ছোটো বানিয়ে কোনো কথা বলি না, নিজের মানে কারো সেন্টিমেন্ট আদায় করার জন্য মানে নিজেকে ছোট করি না। তো সেজন্য হয়তো আমাদের ভিডিওতে তেমন ভিউ হয় না। তা আমার কথাগুলো হয়তো কারো কারো কাছে খারাপ লাগতে পারে, তো যেটা বাস্তব সেটাই বললাম। আর যারা আমার সাথে একমত তারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি কি ভুল বলেছি কি না। তো এদিকে কিন্তু আমার রোস্ট খাসির মাংস পুরো দুটোটাই হয়ে গেছে। এখন হচ্ছে আমি পোলাওটা রান্না করে নিয়েছি। এরপরে হচ্ছে ইলিশ মাছগুলো ভেজে নিলাম। তো ইলিশ মাছ ভেজে এরপরে হচ্ছে এই যে ওই মাছ ভাজা তেলের মধ্যে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। এটা হচ্ছে মানে মাছটা না এর পেঁয়াজ কাঁচামরিচের সাথে একটু মিক্স করে নেব। তো এই মাছ ভাজাটা খেতে না ভীষণ ভালো লাগে, এটা ভাতের সাথে খাওয়া যায়, আবার পোলাওয়ের সাথে খুব ভালো লাগে। তো এই যে আমার মাছ আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। তো এখন আলতো হাতে একটু নেড়ে দেবো। আর যদিও মাছগুলো ভাঙবে না, একদম মুচমুচে করে ভেজেছি মাছটা। আর আমার কাছে ইলিশ মাছ মুচমুচে করে না ভাজলে না ভালো লাগে না। তো রান্না বান্না শেষে এরপরে হচ্ছে খাবার নিয়ে চলে গেছি বরাবর বাসায়।
কারণ আমার ছোটো বোনের হাজব্যান্ড আসবে বড়াপার বাসায়। তো আমার বাসায় আর আসা হয় নাই। আমি হচ্ছে খাওয়া দাওয়া সব বক্সে ভরে তারপর বড়াপার বাসায় চলে গেছি। তো এই যে বড়াপার বাসায় যাওয়ার রাস্তাটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো আজকের ভিডিওটা কিন্তু একটু বেশি বড় হয়ে গেছে। তো জানি না কে এখনও কারা আমার সাথে আছেন। তো এই যে দেখুন বরাবর বাসায় আসার পরে এই যে বক্সে করে খাবারগুলো নিয়ে এসছে। তো এখন এভাবেই আর কি টেবিলে রেখে দিয়েছি আর এভাবেই আমরা খাচ্ছি সবাই। আর আমরা যখন এসেছি তখনও কিন্তু আমার ছোটো বোনের হাজব্যান্ড আসে নাই। তো আমার বড় আপু বলতেছিল আমরা খাওয়া দাওয়া করে নেই, তারপরে ও যখন আসে ও ওকে আমরা খাবার দিয়ে তারপর বসে বসে ওর সাথে গল্প করব। তো সেটাই করলাম, আমরা সবাই খেয়ে নিয়েছি কারণ অনেক দেরি হয়ে যাচ্ছিল, ক্ষুধাও লেগে গিয়েছিল, সেজন্য মেহমান আসার আগেই আমরা খেয়ে নিয়েছি। তো এই যে আমি খাচ্ছি রোস্ট আর ইলিশ মাছ ভাজা, অনেক দিন পরে ইলিশ মাছ খাচ্ছি, বড় ইলিশ। এর আগে তো ঝাটকা ইলিশ খেয়েছি, এখন খাচ্ছি বড় ইলিশ। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।